নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণ গুণমান নিশ্চিতকরণ সেলের উদ্যোগে বজ্রপাত ও তার প্রতিরোধের এক সচেতনতা শিবির আয়োজন করা হয়। বিজ্ঞান অনুষদের অধ্যক্ষ অধ্যাপক সুনীল কারফর্মা মহাশয় এবং বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ দূরশিক্ষা ভবনে আয়োজিত এই সচেতনতা শিবির উপস্থিত ছিলেন সায়েন্স বিভাগের ডিন অধ্যাপক সুনীল কারফর, আর্টস বিভাগের ডিন সম্পাদক প্রদীপ চট্টোপাধ্যায়, বিশিষ্ট গবেষক ডক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট গবেষক সুব্রত দত্ত। এই সেমিনারের অর্গানাইজার সেক্রেটারি অধ্যাপক নারায়ণ চন্দ্র, অধ্যাপক সৌমেন ভট্টাচার্য প্রমুখ। এদিনের সভায় বক্তারা বলেন, বর্ধমানের জন্য সারা বিশ্ব জুড়ে বজ্রপাত আকস্মিক মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। অদূর ভবিষ্যতে এই সংখ্যা আরো বাড়বে। তাই এর জন্য সামান্য সচেতন অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। তাহলে এই ধরনের মৃত্যু আমরা অনেকটাই আটকাতে পারবো। এর জন্য তারা বজ্রপাতের সময় বাড়ির বাইরে থাকলে কি কি করণীয় সে বিষয়ে আলোকপাত করেন। পাশাপাশি বজ্রপাতের সময় বাড়ির ভেতরে থাকলে কি করণীয় সে কথাও তুলে ধরেন। একই সঙ্গে বজ্রপাত আহত ব্যক্তিকে নিয়ে কি করা প্রয়োজন সে বিষয়েও দিক নির্দেশ করেন। লাইটনিং অ্যান্ড সেফটি মেজার্স অর্থাৎ বজ্রপাত প্রতিরোধের উপায়, এটা আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম, কারণ এটা সবাই নিশ্চয়ই খেয়াল করেছেন যে ইদানিং বজ্রপাত তো সবসময় হচ্ছে, কিন্তু গত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করছি যে বজ্রপাতের তীব্রতা বেড়েছে আর বজ্রপাতের ফ্রিকোয়েন্সিও বেড়েছে, মানে বেশি করে হচ্ছে। আরও অবাক, আমি এই 2023-এ খেয়াল করেছি নভেম্বরে বৃষ্টি হচ্ছে তখনও বজ্রপাত হচ্ছে। আমরা জানি যে মৌসুমি বৃষ্টিপাত যখন শুরু হয় তখন একটা বজ্রপাত হয় শুরুর সময়, কিন্তু এখন অগাস্টে হোক, সেপ্টেম্বরে হোক, অক্টোবরে হোক, যখনই বৃষ্টিপাত হচ্ছে তার আগে প্রচুর বজ্রপাত হচ্ছে। বজ্রপাতের তীব্রতা বেড়েছে এবং সংখ্যা মানে ফ্রিকোয়েন্সিও বেড়েছে, এবং এতে প্রচুর মানুষ মারা যাচ্ছে, মানে বিশেষ করে যারা মাঠে চাষবাস করে গরু চড়ায় তারা মারা যাচ্ছে। এবং সেটা হচ্ছে দূষণের জন্যই হচ্ছে, আমরা যতটুকু জানি। এটা ঘটনা, কিন্তু আবার অন্যভাবে দেখতে হবে যে এই যে ডেটাটা সারা ভারতবর্ষে কিরকম থাকবে বর্ষা, এটা আমরা দিই মূলত প্ল্যানিংকে এবং মিনিস্ট্রি অফ এগ্রিকালচারকে। তাতে কি হয়, অল ইন্ডিয়া লেভেলে দে ক্যান টেক এ ডিসিশন whether to import food or to export. নাম্বার 1, যত রকম আমাদের পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমগুলো চলছে সেখানে আমার খাবারটা থাকবে কিনা, আমি দিতে পারবো কিনা। আর ডাইরেক্টলি যদি বলেন, প্রত্যেকে আমরা কম বেশি উপকৃত হই, সেটা হচ্ছে ইনফ্লেশনের মাধ্যমে। যদি বর্ষা ভালো হয় তাহলে সবজির দাম 200 টাকা বেগুন হবে না। ফলে ডেফিনেটলি ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি কিন্তু যে কোনো পূর্বাভাসের থেকে আমরা বেনিফিট পেতে পারি। ফোরকাস্টকে একটা ইনিশিয়াল কন্ডিশনটা জানতে হয়, মানে প্রেজেন্ট স্টেট অফ অ্যাটমসফিয়ার এই মুহূর্তে কি। আজকে এই ঘরে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে 2 ঘন্টা পরে এই রুমের টেম্পারেচার কত হবে, আমি বলতে পারবো না যতক্ষণ আমি সলভ করে আমরা ফিউচার প্রেডিকশন করি। যদি স্টেপস হিসাবে প্রোগ্রাম হচ্ছে, উনি ভালো বলতে পারবেন আমাদের দেশের ডেটার কোয়ালিটি কি লেভেলে। ফলে যদি গার্বেজ ইন হয় তো গার্বেজ আউটই বেরোবে, ফলে কোয়ালিটি কন্ট্রোল একটা বড় ইস্যু। আর দেন ডেটা অ্যাসিমিলেশন, মডেল ইন্টিগ্রেশন, পোস্ট প্রসেস করতে হয় যে কোনো ডেটারই। অ্যান্ড ফাইনালি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হিউম্যান ইন্টারপ্রিটেশন। আজকে এআই বা ডেটা সায়েন্সের যুগে যতই আমরা করি না কেন, যাই আসুক না কেন, ফাইনালি আপনি পাচ্ছেন তার সাথে ম্যাচ না করে, তাহলে কিন্তু যেগুলো থাকে যে কোনো জিনিসের কিন্তু যে কোনো সেফটি মেজার অ্যাডপ্ট করতে গেলে যদি তার পেছনে সায়েন্সটা একটু জানা যায়। ফলে আজকে টোটাল আমাদের যে দুজন এসেছি, আমি এবং সত্যব্রত বাবু, তাতে দুটো ভাগে বলবো। আমি বেসিক্যালি হাইলাইট করবো যে সায়েন্স বিহাইন্ড লাইটনিং, যদিও খুব টাফ, কিন্তু তা সত্ত্বেও আমরা এই মুহূর্তে কিছু ফোরকাস্টিং করি লাইটনিং এর, সেই ফোরকাস্ট, এই দুটো পার্ট আমি বলবো। আর আরেকটি পার্ট যেটা হচ্ছে লাইটনিং এর সোর্স, যেটা হচ্ছে থান্ডারস্টর্ম, এবং সেফটি মেজার্স, তার জন্য কি কি নেওয়া উচিত বা না নেওয়া উচিত সেটা
ডে টু ডে দেখালো অনেকটাই সিগনিফিকেন্টলি মোর দ্যান 90% সাকসেস আমাদের। এবার আমাদের রাজ্যে যদি বলি, আমাদের রাজ্যে আগস্ট সেপ্টেম্বর এই 4 মাস আমরা মনসুন বলি। এই সময়টা যদিও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মনসুন যেতে যেতে প্রায় 15 অক্টোবর নাগাদ হয়ে যায়। 2 নম্বর হচ্ছে প্রি মনসুন সাইক্লোন সিজন এপ্রিল মে, আর একটা হচ্ছে বর্ষার পরে অক্টোবর নভেম্বর। বর্ষায় সাধারণত ঘূর্ণিঝড় হয় না, সাধারণত বলছে এই কারণে যে হয়তো দেখা যাবে 10,000 বারে একবার হবে। মূল যেটা দেখবেন এই আমফান বলুন, ইয়াস বলুন, ফনি সব কিন্তু মে। 3 নম্বর যেটা হচ্ছে লোকাল সিভিয়ার স্টর্ম, যেটাকে আমরা বলি কালবৈশাখী। একটা হচ্ছে স্পেশাল ডাইমেনশন। টাইম বলতে কি, ধরুন 1 ঘন্টা বাদে কি হবে, 2 ঘন্টা বাদে কি হবে, 3 ঘন্টা বাদে কি হবে, এটার থেকে শুরু করে 10 দিন বাদে কি হবে, 1 মাসে কি হবে, ফলে ডিফারেন্ট টাইম স্কেলে। সিমিলারলি স্পেস, গোটা ভারতবর্ষে কি হবে, পশ্চিমবঙ্গে একটা হচ্ছে স্পেস আর একটা হচ্ছে টাইম। দু ক্ষেত্রেই কিন্তু দেখা যাবে যে আপনার কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ যত দিন বেশি হবে তত অ্যাকুরেসি কমবে। কালকে কি হবে বলাটা যতটা মিলবে, আজ থেকে 15 দিন বাদে যদি কেউ জিজ্ঞেস করেন কত হবে, ডেফিনেটলি তার অ্যাকুরেসি কম হবে। সিমিলারলি গোটা ভারতবর্ষের উপর কি হবে বলা যত সহজ, বর্ধমান ইউনিভার্সিটির ছাদের উপরে বৃষ্টি হবে কিনা বলাটা ততটা ডিফিকাল্ট। তার কারণ চাকরি জীবনে এগুলো সহ্য করতে হয়েছে প্রচুর। এই আইপিএল বা যে কোনো ম্যাচের সময় একটাই ডিমান্ড থাকতো, সেটা হচ্ছে ইডেন গার্ডেনের উপর বৃষ্টি হবে কিনা, বাকি কলকাতায় কি হলো না হলো দরকার নেই। তো স্মল ইজ ভেরি ডিফিকাল্ট, স্মল মানে কিন্তু খুব সহজ নয়, যে কোনো জিনিস স্মল ইজ ভেরি ডিফিকাল্ট। তো এই দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে টেম্পোরাল আর একটা হচ্ছে স্পেশিয়াল। এবার আমরা এগুলো দিই কেন, টেম্পোরাল আলাদা স্পেশিয়াল আলাদা দিচ্ছে কেন, দিচ্ছে একটাই কারণে যে রিকোয়ারমেন্ট অফ আওয়ার ইউজার সবার। Accuracy will address the gathering. So one more judge. Very good morning to all of you, honorable speakers, invited speakers, honorable Dean Science and Arts, my dear colleagues and dear students and research scholars, obviously. Sorry, at the outset I must express my, that we are not in time. At least we are running behind the schedule, at least 1 hour. For that I express my regret. When this proposal was floated, actually Vice Chancellor sir called me that look, this kind of thing, awareness program, can it be done under IQAC? I immediately told why not, it's a very good proposal, let's go forward, because it's an awareness program and cutting across the different streams of arts and science. I think this kind of awareness is required. Now look, there are 2 different dimensions related to lightning. One is obviously the science behind it, another is awareness. Now if you see, I was going through the statistics of lightning related casualties in 23 and 22. I find that when this kind of comparisons are being made, I find that in 23, April to July, I think in this phase, more than 50% casualties are there. There is also prediction that this kind of thing might enhance. Now, is there any relationship between the potential climate change with this kind of lightning? That is one aspect that these experts are going to talk about. Another aspect, as a common people, what should we do during lightning? And what kind of preparedness should we have to combat this kind of situation, to avoid the casualties? So with these 2 dimensions, I feel that this will be a very fruitful discussion, and I will request them to be, since there are many students from the arts faculties also, so they are the experts, and Sanjeev Babu, I know him very well, that I guess that the interaction will be there, and whatever from the scientific point of view, whatever is there in your mind, you can clarify, and at the same time, whatever the feedback that you will receive from them regarding preparedness and etc. And it is your duty from here to percolate it down to your students, to your the family members or in the society, so that in entirety what is the spirit of this program can be make fruitful. So with this note, I will just one thing as required, that is the I must
be thankful to Professor Jana, who took all the pain to organize as an organizing secretary of this program. He did everything, and I will request students to confer the gratitude with the floral bouquet and the mementos. Professor Jana. And it gives me a pleasure, kind of pleasure, that this workshop or this program is on something that that is of common concern for all of us. We are not very much aware about different dimensions of lightning and safety measures, and I'm feeling very nice to say that this sort of issues are being taken up by the Department of Geography, not only on this occasion, but also earlier also I have seen that Department of Geography is really doing a commendable job in taking up this sort of awareness program, concerns that straightway relate to the common people. We all are thankful, very much thankful to the faculty members of the Department of Geography. It is also important in this context to say that when we think about lightning, yes, we have already seen, and perhaps this is a common experience for all of us, that you see nowadays the nature of lightning has changed over the decades. When we were kids, when we were young at that time, the experience that we have about lightning, thunderstorm was something different. But now when we experience this kind of things, it's altogether far more fearful, far more gruesome. And this is something that amazed me. What has happened actually in the nature that has made all these issues so fatal, so disastrous? So these are the issues of concern, very important issues. And I think that these issues would be highlighted today by the experts, and also a fruitful interaction, discussion will be followed, and that would enrich all of us.